নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। আজ আমি তোমাদের কাছে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। ঘরে যখন সবজি কিছু বেশি না থাকবে তখন তোমরা এই চিকেন দিয়ে খুব সহজে খুব কম মশলা ব্যবহার করে রান্নাটা করে ফেলতে পারবে। আর সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে, এটা আমি গ্যারান্টি দিলাম। তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে সমস্ত রকম রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও সবই তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো এবার রান্নাটা স্টার্ট করি। তো দেখো, এখানে আমি 200 গ্রাম চাল নিয়েছি। আমার ঘরের যে কাপ সেই কাপ মেপেই নিলাম। তো এই 1 কাপ আর নিচ্ছি আর 1/2 কাপ। তো এই 200 গ্রাম চাল নিয়েছি। এটা খুব ভালো করে ধোবো, যতক্ষণ না জলটা ধুতে ধুতে ট্রান্সপারেন্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে আলগাভাবে আলতো হাতে ধুতে হবে। ধুয়ে তারপরে এটা আমি এখানে 15-20 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলেই হবে। এবার চলো দেখাই চিকেনটা কি করে ম্যারিনেট করছি। চালটা ভিজানো হয়ে গেছে। চিকেনের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু খুব সামান্য আদা রসুন বাটা, মানে 1 চামচ মতন। এরপরে এর মধ্যে দিচ্ছি দেখো একটু গোলমরিচ গুঁড়ো। তোমরা যে যেরকম ঝালটা খাবে দিও। আমি একটু গোলমরিচ দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর দিচ্ছি অল্প ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন মতন, বেশি না। আর আরেকটা জিনিস দেব, সেটা হলো দই। আমি এখানে 3 চামচ মতন দই দিয়ে দিলাম। খুব বেশি দই দেওয়ার দরকার নেই, এটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে নুন। দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার এটাকে আমি খুব ভালো করে মাখবো। হাত দিয়ে মাখলে সব জিনিসেরই একটা স্বাদ আলাদাই হয়, আর খেতেও কিন্তু অনেকটা ভালো হবে, কেন কি এতে খুব সুন্দর করে মাখানোটা হয়। তো তোমরা আমার এই রেসিপিটা আমি একটু সাধারণভাবেই বানানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি, আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রইল। স্কিপ করো না তোমরা বন্ধুরা। তো স্কিপ করলে একটা রান্না কিন্তু ঠিকঠাক করে শেখা যায় না, বোঝা যায় না। তখন স্কিপ করবে তো বুঝতে পারবে কি করে বলো। তো আমি তো সবসময় সবাইকার ভিডিও ভালোভাবে দেখি, তোমরাও চেষ্টা করো সবাইকার ভিডিও ফুল ওয়াচ করার। তো দেখো এটা এরকমই থাকলো, ম্যারিনেট করে রাখলাম। এবার চলো ডাইরেক্ট রান্নায় চলে যাই। দেখো আমি কড়াইতে এখানে সাদা তেল ব্যবহার করছি। তো এখানে আমি 3 টেবিল স্পুন মতন সাদা তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে ফোড়ন দিচ্ছি, দেখো দারচিনি দিচ্ছি 2টো, আর এলাচ 3টে, লবঙ্গ 3টে, আর দিয়ে দিচ্ছি যথারীতি একটা তেজপাতা। এবার আমি যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় সাইজে, পাতলা পাতলা করে কাটা ছিল, এই পেঁয়াজটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজতে হবে। খুব বেশি লাল করার দরকার নেই, মোটামুটি বেশ একটা সুন্দর একটা হালকা রং এসে গেলেই তখনই বুঝতে হবে যে পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজটা কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। দেখো খুব বেশি ভাজিনি, অথচ একটু ভাজা হয়েছে। এই অবস্থায় আমি কি করব, এই যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, দেখো আমি 2টো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম। তো এই চিকেনের মধ্যেই কিন্তু আমার যাবতীয় যা যা মশলা দেওয়া আছে। এর মধ্যেই আমি ধনে গুঁড়ো মিশিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি, আর আদা রসুনের বাটাটাও এর মধ্যে মিশানো আছে। তাহলে আমি এবার যদি এটা এর মধ্যে দিয়ে দিই, সবসময় দেওয়ার সময় তোমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে, বা বন্ধও করে তারপরে দিতে পারো। তো আমি একদম লোতে করে দিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। তো এবার দেখো বলি একটা কথা, এখানে কিন্তু আমি আলাদা করে আর কোনো আদা পেঁয়াজ রসুন এসব কিছু ব্যবহার করলাম না, যেহেতু আমার চিকেনের মধ্যে সব কিছু দিয়ে রাখা ছিল। তো দেখো আমি কিন্তু খুব সহজভাবেই তোমাদেরকে এটা করে দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো দেখো আমি কিন্তু চিকেনটাকে এইভাবে বেশ কিছুক্ষণ কষবো। তো কষতে কষতে কিন্তু একটু করে ঢাকাও দেব। একটু নেড়ে নিলাম। এবার আমি নেড়ে নেওয়ার পর এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। চিকেনটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ আমি চলো চালটা একটু প্রিপারেশান করে নিই। আজকে আমি কিন্তু চিকেন দিয়ে যে পোলাওটা বানাচ্ছি এটা একটু নিজের মতন করেই বানাচ্ছি। তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও। তো দেখো আমার মতন করে তোমরাও কিন্তু বানাতে পারো। আমি দেখো এখানে অল্প ঘি নিয়ে নিলাম। এবার আমি ঘিয়ের মধ্যে কি দিচ্ছি দেখো, একটুখানি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আমি প্রথমেই বললাম আমি আজকে একটু আমার মতন করে এটা বানাচ্ছি। আমার কিছু কিছু রান্না যখন যেরকম মন হয় আমি সেরকমভাবে বানানোর চেষ্টা করি, আর যতটা সম্ভব আমি সেভাবেই আমি তোমাদের কাছে তুলে ধরবার চেষ্টাও করি। তো দেখো ঘিয়ের মধ্যে আমি একটু কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এটা খেতেও ভালো লাগে, পোলাওয়ের মধ্যে মাঝে মাঝে একটু মুখে পড়লে খুব একটা খারাপ লাগে না। তো দেখো আমি একটু হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি, এই চালটা আমি অল্প দিয়ে দিলাম। এটা আমি হালকাভাবে নেড়ে নেব। দেখো চিকেনের ঢাকাটা খুলেছি, চিকেনটাও কিন্তু বেশ দেখো জল ছেড়েছে ধীরে ধীরে, এটাও আমার কুক হয়ে আসছে। তো দেখো আমি দেখছি কতটা সিদ্ধ হয়েছে। এটা আর একটু ঢাকা দিয়ে রাখবো, আর 5 মিনিট হলেই আমার চিকেনটা রেডি হয়ে যাবে। তারপরে আমি চিকেনটাকে কিভাবে ব্যবহার করছি সেটাও দেখাচ্ছি, সঙ্গে থাকো। এবার দেখো চিকেনটা দেখাই। চিকেনটা অনেকটাই জল ছেড়ে সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে। হ্যাঁ, চিকেনটা আমার 80% হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। চিকেনটা অলমোস্ট ডান। এবার আমি কি করছি দেখো, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার চলে যাই আমি যে চালটা হালকা ভেজেছিলাম সেখানে। এবার বলে রাখি দেখো, এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম ঠিক তার দ্বিগুণ পরিমাণে জলটা আমি দিয়ে দেবো। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে। এবার দেখো গরম জল ছাড়াও আমি আর কি দিচ্ছি। এবার আমি এর মধ্যে আরেকটা জিনিস দিচ্ছি, সেটাও দেখো। দেখো যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দেখো এতে কিন্তু স্বাদটা বেশ ভালোই হবে। তোমরা এরকম দুধটা দিয়ে দিও, দেখবে ভালো লাগবে। এবার দেখো আমি এর মধ্যে কি করছি। এবার এর মধ্যে আমি রান্না করে নেওয়া চিকেনটা দিয়ে দিলাম। দেখো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতেই রাখবো, তারপরে কি করব সেটাও দেখাচ্ছি। আমি এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতন। তো তোমরা যে যেরকম মানে স্বাদটা ঠিকঠাক করবার জন্য নুন দিতে চাও দিয়ে দেবে। আমি এখানে হাফ টিস্পুন মতন নুন ব্যবহার করলাম। যদি কম মনে হয় তো তোমরা আরেকটু ব্যবহার করতে পারো। চিকেনে যেহেতু নুন দিয়েই ম্যারিনেট করে রাখা ছিল, চিকেনটাতে যেহেতু নুন ঠিকঠাক দেওয়া আছে, সেই কারণেই আমি এই পরিমাণই দিলাম। এবার দেব আরেকটা জিনিস। এখানে আমি একটু চিনি ব্যবহার করছি। যেহেতু পোলাও আমি একটুখানি চিনি এখানে ব্যবহার করলাম। নিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে দেব। নেড়ে আর ঢাকা দিয়ে দেব। একটু নেড়ে দিলাম। ঢাকা দেবার আগে আমি খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো আমি 7-8 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখো জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, খুব হালকা হালকা জল আছে। এবার আমি কি করব, এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এইভাবেই। তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, তাহলেই দেখবে
কেমন সুন্দর ঝুরঝুরে পোলাওটা তৈরি হয়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো, জাস্ট এইভাবেই থাকবে 5 মিনিট। তারপরে 5 মিনিট পর ঢাকা খুলে আমি তোমাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখো এবার আমি ঢাকাটা খুলছি। তো এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। সেটা কি করে বোঝা যায় তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এরকম ভাতের দানাগুলো দেখো কত সরু সরু কাঠি কাঠি হয়ে গেছে। তার মানেই দেখো একটুকুও জল নেই, পুরোটাই ঝুরঝুরে, কত সুন্দর হয়েছে পোলাওটা। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে চলো আমি এটা তোমাদেরকে এবার পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজে কত কম তেল মশলা দিয়ে আমি এই রান্নাটা আজকে করেছি, চিকেন পোলাও বা মোরগ পোলাও। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি চাইবো তোমরা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে সবাইকে খাওয়াও আর নিজেও খেয়ে দেখো কত সুন্দর টেস্ট হয় খেতে। গরম গরম সবাইকে পরিবেশন করে খাওয়াও, সবাই এক নিমিষে খুশিতে খেয়ে নেবে। তাহলে দেখো এত সুন্দর চিকেন পোলাও আমার রেডি হয়ে গেছে। তোমাদের সবাইকার ভালোবাসায় আমি আজ একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো তোমরা সবসময় আমার পাশে থেকো, আমাকে হেল্প করো এগিয়ে যাওয়ার জন্য। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। দেখো বন্ধুরা কি খাচ্ছি, চিকেন পোলাও বা মোরগ পোলাও।